ঝাড়গ্রামে একদিকে বালির গাড়িতে চাপা পড়ে মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি নদীতে তলীয় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আর তাতেও স্থানীয় প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। জেলা জুড়ে ক্রমশ বাড়ছে বালিগাড়ির দৌরাত্ম্য। গতকাল রাতে গৈবল্লভপুরের শাসরা গ্রামে বালিগাড়ির ধাক্কায় প্রাণ গেল বছর 26-এর যুবক গৌরাঙ্গ নায়কের। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রাস্তা দিয়ে চলাচল করা 11টি বালিগাড়ির ওপর ভাঙচুর চালায় গ্রামবাসীরা। এমনকি সংবাদ মাধ্যমকেও খবর করতে গেলে বাধার মুখে পড়তে হয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে গৈবল্লভপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটিকে উদ্ধার করে ঝাড়গ্রাম পুলিশি মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আজ এই যুবকের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ, জানিয়ে শোকের ছায়া গোটা শাসরা গ্রাম জুড়ে। আজ এলাকার সাধারণ মানুষ সরব হয়েছেন, আটকে রেখেছেন বালি বোঝাই করা লরিগুলোকে। তবে এর আগেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বালিগাড়ির ধাক্কায়। এলাকাবাসীর অভিযোগ, নদীর গভীর থেকে মেশিন দিয়ে বাড়ি তোলার জন্য গভীরতা বাড়ছে নদীর, যার ফলে নদীতে তলিয়ে গিয়ে প্রাণহানির আশঙ্কা বাড়ছে। এ বিষয়ে বিজেপি শিবির শাসক দলকেই কাঠগড়ায় তুলছে। এই বালি কারবারিদের পেছনে শাসক দলের নেতাদের ও সরকারি আমলাদের মদত রয়েছে বলে অভিযোগ বিজেপির। ঘটেছে বলতে, ও চক থেকে এসেছিল বাড়ি থেকে বাড়ি পৌঁছানোর মুহূর্তে বাড়ির সামনে করে বালি গাড়ি ওকে ধাক্কা মেরে বেরিয়ে চলে গেছে খাদানের দিকে। তো বর্তমান যখন ওকে বাড়ির লোক দেখাশোনা করে যে এরকম অবস্থায় পড়ে আছে, তো আমাদের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো এখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু দেখেন যে উনি ডেথ হয়ে গেছে। সামনাসামনি দেখিনি, শুনেছেন? ওরা প্রশাসন কোনো পদক্ষেপ নিতে দেখেছেন? না, প্রশাসন কোনো রিপোর্ট নেয়নি। আপনারা কি চান? আমরা চাই যাতে বন্ধ হয়ে যায়, বাচ্চারা সুস্থ স্কুল যেতে পারে, এটাই চাই। খাদানের কি সমস্যা বলছিলেন? খাদানের কথা কিছু বলতে পারবো না। গভীরতা তো একটা নদীতে গেলে গোপীতে একটা দেখলো তলিয়ে গেছে, এখানে হয়তো আর 5টা তলিয়ে যেতে পারে, যাতে না হয় বন্ধ হয়, সেটাই আমরা চাই। কেন গাড়িগুলো কে ভেঙেছে? গাড়িগুলো পাবলিক। কতগুলো গাড়ি ভেঙেছে? তো গাড়ি 11টা ভেঙেছে। কি নাম আপনার? জ্যোতিপ্রসাদ মাইতি। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমিও শুনলাম আজকে যে শাসড়াতে কালকে এই ঘটনা হয়েছে। আর এটা শুধু শাসড়াতে নয়, এটা প্রতিনিয়ত ঘটে চলেছে। এখানে রোজ কেউ না কেউ মারা যাচ্ছে বালি গাড়ির ধাক্কায়। তো এটা এখানকার মানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর আজকের দিনে এখানে বালি খাদান, যেটা আমার কাছে তথ্য আছে, বালি খাদান বলে এখানে কোনো টেন্ডার নেই, কিন্তু সমগ্র সুবর্ণরেখা থেকে বালি কাটা চলছে শাসক দলের মদতে আর প্রশাসনিক আমলাদের মদতে। কোটি কোটি টাকা এখান থেকে চলে যাচ্ছে। আমি তো বলবো ইডি সিবিআইয়ের এই আর কোথাও না গিয়ে যদি সুবর্ণরেখার এই আশেপাশে যদি ইডি সিবিআই আসে, কোটি কোটি টাকা ধরা পড়বে। আর পুরো শাসক দলের নেতা মন্ত্রীরা সব এর মধ্যে ইনভলভ আছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম মণিচাঁদ পানি, আমি ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি।